বাচ্চার মায়েদের প্রথম কাজ হচ্ছে বাচ্চাকে খাওয়াও, ঘুম পাড়াও, এরপর যা পরীক্ষা দিতে, কেননা পড়ার থেকে এটা বেশি খুব ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? তো বই দেখে বুঝেই যাচ্ছেন যে কেন আমি বইটা দেখাচ্ছি। তো মাস্টার্স এর ইনকোর্স চলতেছে, তো যাই হোক বাবুকে রেখে যেতে হবে। আর আমার বাচ্চাটা তো আসলে রাতে ঘুমায় না, সে 3টা 4টার আগে ঘুমায় না। আল্লাহর রহমতে সে পরীক্ষার দিন থেকে আসলে সে রাতে আসলে 1টা 1:30টার মধ্যে ঘুমিয়ে যাচ্ছে, যার জন্য আমি অনেকটাই ব্লেসড। আর যাই হোক ঘুম থেকে ওঠার পর কিন্তু সে তার নানু ভাইয়ের সাথে খুব সুন্দর মতো কথা বলতেছে। আর ব্রেস্ট ফিড করা বাচ্চাদের রেখে যাওয়া আসলে খুবই টাফ। সে আসলে একদমই ফিডার খাইতে পারে না, যার জন্য আরো বেশি খারাপ লাগে আমার কাছে। যদিও সে আসলে খুব বেশি একটা কান্না করে না। আর কলেজে যাওয়া আসা, এক্সাম সহ আমার প্রায় 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টার মতো সময় লেগে যায়। তো প্রথম কাজ হচ্ছে বাচ্চাকে খাওয়াই রেখে যাইতে হবে। তো বাচ্চার মায়েদের প্রথম কাজ হচ্ছে বাচ্চাকে খাওয়াও, ঘুম পাড়াও, এরপর যা পরীক্ষা দিতে, কেননা পড়ার থেকে এটা বেশি খুব ইম্পর্টেন্ট। আর যাই হোক আমি ভাবলাম যাওয়ার আগে একটা ছোট ক্লিপ নিয়ে নিতে, যেয়ে দেখি আমার ফোনের ফোকাসটা কাজ করতেছে না। আর ওই মুহূর্তে তো আমার আতঙ্কে আমার মনে হয় আমি স্ট্রোক চলে আসবে এরকম অবস্থা। তো ওই মুহূর্তে আমার বোন বললো যে আপা আমি একটু দেখে ঠিক করে দিচ্ছি। আর হ্যাঁ, ফোনটা ঠিক হয়ে গেছে। তো ভাবলাম আমার বাচ্চার জন্য দুধ রেখে যাচ্ছে, কতটুকু রেখে যাচ্ছে একটা ক্লিপ নিয়ে নেই। তো দেখো আমি আমার বাবুর জন্য কিন্তু 60 ml এর একটু বেশি দুধ রেখে যাচ্ছে। যদিও ও ফিডার একদমই খাইতে পারে না, কিন্তু কান্না করলে যাতে এইটা দিয়ে ওর পেটটা একটু যায় আর চুপ থাকে, এই জন্য আসলে রেখে যাওয়া। তো আমাদের মতো যারা ভার্সিটি মানে জাতীয় ভার্সিটি স্টুডেন্ট, তাদের কিন্তু বাসের কোনো বিকল্প নাই। তারা সবসময় বাসে যেতে খুব বেশি পছন্দ করে। আর আমার বাসা থেকে বাসে যাওয়ার সব থেকে বেশি সুবিধাজনক, তো তার জন্য বাসে যাচ্ছিলাম। আর এইটা আমার আসার সময় ক্লিপ, কি বিধ্বস্ত অবস্থা। আর কলেজের ক্লিপ কেন জানি নিতে পারি না, আমার কাছে খুব আনইজি লাগে। আর যাওয়ার সময় পরীক্ষার সময় ওভাবে হয়ে ওঠে না। তো বাসায় আসার সময় ভাবলাম আমার জান বাচ্চার একটা ছোট রিয়েকশন নেবো, দেখিও আমাকে দেখি কি করে। যদিও আমি জানি না সে আমাকে মা হিসেবে কতটুকু চেনে, কেননা তার খালামণি নানি তার সাথে কিন্তু সমানভাবে থাকে। তো এই জন্য আমি জানি না সে কতটুকু আমাকে এই রুম ওই রুম খুঁজে আমি ভাবতেছি কোথায় গেল আমার জান বাচ্চা। এইখানে দেখি এই রুমে আমার বোন তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করতেছে। যদিও সে ঘুম থেকে উঠছে, অল্প একটু নাকি খাইছে, তো খেয়ে তাকে আবার ঘুম পাড়ানোর চেষ্টা চলতেছে। আর এই তো আমার জান বাচ্চা দেখেন আমার দিকে কি তাকাবে, সে ফোনের ফ্ল্যাশ লাইটের দিকে তাকাচ্ছে। আর এইখানে আমাকে আমার দিকে ডাকতেছি যে বাবা আমার দিকে তাকাও। আর সে কিন্তু আমাকে দেখে সত্যি চিনতে পারে এবং খুব মানে হ্যাঁ একটি সুন্দর হাসি দিয়েছে, এই দেখেন। তো সে কিন্তু ফ্ল্যাশ লাইটটা দেখে ওদিক থেকে চোখই সরাচ্ছে না, সে আমাকে কি দেখবে, সে ফ্ল্যাশ লাইট দেখে একদম হয়ে গেছে, আম্মু আমাকে কি করতেছে, এটা আমার দিকে এরকম লাইট ধরে আছে কেন। তো আমি তাকে খুব ডাকতেছি যে বাবা আমার দিকে তাকাও, আম্মুর দিকে তাকাও, দেখো আমাকে, দেখো আমাকে দেখে একটা রিয়াকশন দাও না। তাকে আমি কোনোভাবে আমার দিকে ঘোরাতে পারছি না, সে ক্যামেরার দিকে তাকায় রয়েছে। আর হ্যাঁ, আমার দিকে যতবার তাকাচ্ছে সে কিন্তু এরকম সুন্দর একটা হাসি দিচ্ছে। আর ফোনটার ফ্ল্যাশ লাইট রেখে সে একটু বোঝার চেষ্টা করতেছি এটা কি। আর ভাবলাম যে দেখি আমার জান বাচ্চার জন্য কতটুকু দুধ রেখে গেছি আর সে কতটুকু খাইছে। যদি আমার বোন বলছে যে সে খুব একটা খায় নাই, তারপরও দেখলাম কতটুকু খাইছে। 60 ml এর একটু বেশি রেখে গেছিলাম আর এতটুকু খাইছে। ও একদমই ফিডার খেতে পারে না। আর ব্রেস্ট ফিড মমদেরকে আমি বলবো যে বাবুকে আসলে ছোটবেলা থেকে এই 1-1.5 মাস থেকে আসলে ফিডারও খাওয়ানো উচিত, ফিডার খাওয়া অভ্যস্ত করা উচিত। ফিডার বলতেই যে ব্রেস্ট মিল্কই আমি কিন্তু ফিডারের মধ্যে উঠাইছি, এটা কিন্তু আলাদা মিল্ক না অন্য কোনো। তো অভ্যাসটা করলে হয় কি, যে কোনো জায়গায় গেলে আসলে ওভাবে ঝামেলা হয় না। আর যেটা আমার ক্ষেত্রে হয়, আমি আসলে ওকে রেখে কোথাও যাইতে পারি না, যেহেতু ওকে আমি ছোটবেলা থেকে শুধু ব্রেস্ট মিল্কই খাওয়াই, ফিডারটা একদমই কন্টিনিউ করি না, যার জন্য এখনো বুঝতে পারে না যে কিভাবে খাইতে হয়। তো একটু একটু করে শেখানোর চেষ্টা চলতেছে। তো এটা আমার পক্ষ থেকে একটা ছোট্ট টিপস যে আগে থেকে খাওয়াবা। যে কোনো অভ্যাস করতে চাইলে কিছুদিন আগে থেকে সেটা করাই ভালো, কেননা ওই এক্সাক্ট টাইম আসতে আসতে তাহলে ব্যাপারটা আসলে ওর সাথে সুইটেবল হয়ে যায়। তো যাই হোক, আজকে ভিডিও এটুকুই। ভালো থাকো সবাই, আমার জন্য আর আমার বাবুর জন্য দোয়া করবা। ভালো থাকো, আল্লাহ হাফেজ।